গরমে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি আর হেলদি খাবার বানিয়ে নিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই হেলদি একদম নতুন ধরনের একটা নাস্তা বা টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের টিফিন রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে ঝটপট কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি এখানে 200 গ্রাম আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। তারপর এই আটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। খুবই টেস্টি আর খুবই হেলদি করে কিন্তু আজকে টিফিনটা তৈরি করেছি। প্লিজ দেখার পর একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো। একদমই নতুন ধরনের একটা টিফিন রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো লবণটা দেওয়ার পর আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটার মধ্যে কোনো তেল বা গরম জল দেওয়ার দরকার নেই, নর্মাল জল দিয়েই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে দারুণ টেস্টি একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বিনস, গাজর আর বাঁধাকপি। তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম, মটরশুঁটি আরও তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো। যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। তারপর এই সবজিগুলিকে আমি নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 কোয়া রসুন। এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম টুকরো করে কেটে। তারপর 1 ইঞ্চির মতো আদা এরকম একটু পাতলা টুকরো করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচা লঙ্কা। এখন কোনো রকম জল ছাড়াই কিন্তু এগুলিকে পেস্ট করে নিতে হবে। তো দেখো চপারে চপ করলে যেরকম হয় সেরকম কিন্তু চপ করা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু সবজিগুলি ছোটো করে কেটে নিতে পারো, তবে এভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে করলে কিন্তু সময় কম লাগে আর পরিশ্রমও কম হয়। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে এরকম চপারের মতো চপ করে নিয়েছি। তোমাদের কাছে যদি চপার মেশিন থাকে তাহলে কিন্তু চপারের মধ্যে সবজিগুলি চপ করে নিতে পারো। সবজিগুলি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। দেওয়ার পর এখন ভালো করে ডিমটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। একদমই নতুন ধরনের একটা নাস্তা বা টিফিন রেসিপি আজকে আমি শেয়ার করেছি। রেসিপিটা দেখার পর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ টেস্টি হয়, সবার মন জয় করবে। তো দেখো আমি ডিম আর সবজি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি করে কেটে। এখন আবারও কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। আর রেসিপিটা যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সবজিটাকে ভালো করে মিশিয়ে বানিয়ে নিয়েছি। তারপর এদিকে যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম আটার ডোয়ের থেকে এখন লেচি করে নেব। এখানে আমি সমান ভাগে 2টা বড় বড় লেচি তৈরি করে নিয়েছি। এখন রুটির মতো বেলে নিতে হবে। তার জন্য রুটি বেলার পাত্রের মধ্যে একটা লেচি নিয়ে তারপর উপর দিয়ে আমি একটু শুকনা আটা দিয়েছি। দেওয়ার পর এখন রুটির মতো করেই বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় আর পাতলা করে কিন্তু বেলতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি শেয়ার করেছি। যারা এই গরমে তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু সুপার টেস্টি আর হেলদি এই নাস্তা বা ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি। তো দেখো এরকম পাতলা করে বড় করে রুটিটা বেলে নেওয়ার পর আমি একটা গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি।
এভাবে তৈরি করলে একসাথে অনেকগুলি হয়ে যাবে আর সবগুলি কিন্তু একই রকম হবে। তো দেখো সাইডের যে অংশটা আছে সেটাকেও কিন্তু একইভাবে বেলে আমি এরকম ছোট ছোট লিচি তৈরি করে নেব। এভাবে কিন্তু সমান হয় সবগুলি লুচি গ্লাস দিয়ে কেটে নিলে, আর দেখতেও সবগুলি নাস্তা একই রকম হবে। তারপর খাবারটা বানানোর জন্য আমি এখানে ইডলির মোল্ড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোটো বাটি বা ছোটো প্লেটের মধ্যে এই নাস্তা বা টিফিনটা তৈরি করতে পারো। ইডলি স্ট্যান্ডের মধ্যে দেখো আমি ছোট ছোট করে কেটে রাখা রুটিগুলি দিয়েছি। এভাবে সাজিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে বেশি ভালো লাগে, তোমরা চাইলে এটা বাদ দিয়েও করতে পারো। টমেটো সসটাকে রুটির মধ্যে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখো রুটির মধ্যে আমি টমেটো সস দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম সবজি আর ডিমের মিশ্রণটা, সেই মিশ্রণটা দেখো 1 চামচ করে আমি রুটির মধ্যে এভাবে উপরে দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিয়েছি রুটির উপর সমানভাবে। এভাবে দেখো একটু ছড়িয়ে বসিয়ে দিয়েছি। তো দেখো সবগুলি রুটির মধ্যেই দিয়েছি, দিয়ে আমি ইডলি স্ট্যান্ড সাজিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছি। জলটা এরকম একটু গরম হয়ে যাওয়ার পর ইডলির মোল্ড আমি দেখো ডাইরেক্ট কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম ছোটো বাটির মধ্যেও তৈরি করতে পারো, তার জন্য আমি একটা বাটির মধ্যে তৈরি করে দেখিয়ে দিয়েছি। বাটির মাপ করে কিন্তু রুটিটা কেটে নিতে হবে। তারপর একইভাবে টমেটো সস লাগিয়ে উপরে ডিম আর সবজির মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর দেখো এখন ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো বসিয়ে রাখবো। 10 মিনিট পরই দেখো আমি তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর কিন্তু নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলিকে উঠিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর করে উঠে আসে। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কত দারুণ টেস্টি একদম নতুন ধরনের একটা নাস্তা আজকে আমি তৈরি করেছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে। দেখো এভাবে কিনারটা প্রথমে একটু ছাড়িয়ে নিলেই হবে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। টমেটো সস অথবা টমেটোর চাটনির সাথে এগুলিকে পরিবেশন করতে পারো। যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে এই নাস্তাটা খেতে পারো, খুবই ভালো লাগে। তবে আজকে আমি এগুলিকে একটু তেলে ভেজে তৈরি করব। একদমই কম তেলের মধ্যে হালকা একটু ছেঁকে নিলে খেতে আরও বেশি ভালো লাগে। এভাবে কিন্তু ভাপিয়ে নেওয়ার পর তোমরা এগুলি স্টোর করেও রেখে দিতে পারো 1 সপ্তাহের জন্য। যখনই খাবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে হালকা তেলের মধ্যে উলটপালট করে একটু ছেঁকে পরিবেশন করতে পারো, খুবই ভালো হয় খেতে। তো দেখো একদমই অল্প পরিমাণ একটু তেল দেওয়ার পর একটা একটা করে আমি নাস্তাগুলি দিয়েছি। দেওয়ার পর একটু এগুলিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় খুবই দুর্দান্ত টেস্টি আর মজার একদমই নতুন ধরনের এই নাস্তাটা। একবারের জন্য হলো তোমরা আমার মতো করে এই নাস্তা বা টিফিনটা তৈরি করে খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণই ভালো হয় খেতে। তো এভাবে দেখো আমি 1-2 মিনিট উলট পালট করে হালকা করে একটু ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এগুলিকে বাটার অথবা ঘিয়ের মধ্যে হালকা একটু ছেঁকে নিতে পারো। আর যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এগুলিকে এভাবে না ছেঁকেও খেতে পারো। টমেটো সসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এভাবে দেখো হালকা একটু ছেঁকে আমি এগুলি উঠিয়ে নিয়েছি। কত সুন্দর নাস্তা তৈরি হয়েছে। এভাবে কিন্তু সবগুলি নাস্তা আমি হালকা করে একটু ছেঁকে নিয়েছি অল্প করে তেলের মধ্যে। তো আজকে আমার এই টেস্টি হেলদি নাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল আজকের নাস্তা বা টিফিনটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। একদমই নতুন নাস্তা রেসিপি শেয়ার করেছি। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।